বছর গেল, আপনার এরকম করে দেখতে দেখতে 70 বছর পেরিয়ে গেল, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এটা হলো কোরআনে কারীমের আয়াত। এখন হাদিস থেকে শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে মানুষের মধ্যে উৎকৃষ্টতম ব্যক্তিকে, উত্তম ব্যক্তিকে আপনি কি বলে দিতে পারবেন? বন্ধু সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে মানুষের মধ্যে উত্তম কোন ব্যক্তি আপনি কি বলে দিতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই পারবো। মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি হায়াত পাইল, হায়াত পাওয়ার পর ঈমান এবং আমল দিয়ে হায়াত নামক জীবনটা সুন্দর করতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হলো উত্তম। এরপরে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে মানুষের মধ্যে নিকৃষ্ট ব্যক্তিকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষের মধ্যে ওই ব্যক্তি নিকৃষ্ট যে ব্যক্তি হায়াত পাইল, হায়াত পাওয়ার পর এবং ঈমান এবং আমল দিয়ে তার হায়াত নামক জীবনটাকে সুন্দর করতে পারলো না, ঈমান এবং আমল দিয়ে তার হায়াত নামক জীবনটাকে সুন্দর করতে পারলো না, ওই ব্যক্তি নিকৃষ্ট। বলে নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে মরণ দেওয়া হলো, তোমাদেরকে হায়াত দেওয়া হলো, তোমাদেরকে মরণ দেওয়া হলো, তোমাদেরকে হায়াত দেওয়া হলো। এই যে মরণ নামক জীবনটা তোমাদেরকে দেওয়া হলো, হায়াত দেওয়া হলো, তোমাদের মধ্যে যার কর্মটা ভালো হয়ে যাবে, আমি আল্লাহ পাক কিয়ামতের দিন বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয় যারা আমার প্রতি ঈমান আনলো, নিশ্চয় যারা আমার প্রতি ঈমান এনেছে, আমল করেছে, আমলে সলিহ করেছে, নেক কাজ করেছে, ভালো ভালো কাজ করেছে, লাহুম জান্নাতুন নাঈম, তাদেরকে নিয়ামতে ভরা সুখ উদ্যান জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাদেরকে কি দান করা হবে? কি দান করা হবে? জান্নাত দান করা হবে। জান্নাত সকলে চাইতো ইনশাআল্লাহ, সকলে চাইতো ইনশাআল্লাহ। কে কে চাইতো হাত উঠাইতো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এবার বলবেন সংসদে যালো, আল কোরআনের আলো। সংসদের কথা বলবেন, আল কোরআনের আলো। বুঝেন না? পার্লামেন্টের কথা সকলে বলবেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে বলেন আমিন। এতে কোন করে কি আছে বুঝলেন না? কোরআন আপনার ঘরে থাকবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন। ঘরের মধ্যে কোরআন আছে কিন্তু শান্তি নাই, কথাটাই কিনা? সমাজে কোরআন আছে কিন্তু শান্তি নাই, রাষ্ট্রের মধ্যে কোরআন আছে কিন্তু শান্তি নাই। সন্তান তার পিতাকে শ্রদ্ধা করতেছে না, স্ত্রী তার স্বামীর আনুগত্য করতেছে না, ছোট যারা তারা বড়দেরকে শ্রদ্ধা করতেছে না, আলেমদেরকে তাজিম করতেছে না। তার কারণ হলো এই কোরআনে কারীম এসেছিল আপনার ভাগ্যকে চমকিয়ে দিবে, আপনার ভাগ্যকে ভালো করে দিবে। কিন্তু আমরা শুধু এটাই জানি যে কোরআনে কারীম তেলাওয়াত করব, কোরআন সুকেশের মধ্যে রাখবো, তাকের মধ্যে রাখবো, আর চুমা খাইবো, কিন্তু ঝাড়ফুঁক করব। কোরআন দিয়ে তাবিজ বানায়া গলার মধ্যে ঝুলিয়ে রাখবো, কথা ঠিক কিনা? কিন্তু কোরআন আপনার তেলাওয়াত করতে হবে, ঝাড়ফুঁকের ব্যাপারও আছে। কিন্তু কোরআন কি শুধু এই জন্য আসছে? কোরআন এই জন্য আসে নাই। আপনার এই কোরআন দিয়ে আপনার পার্লামেন্ট চলবে, কোরআন দিয়ে আপনার বঙ্গভবন চলবে, গণভবন চলবে। এই কোরআন দিয়ে যদি আপনার দেশ চলে, এই কোরআন দিয়ে যদি আপনার পার্লামেন্ট চলে, তাহলে আল্লাহ পাক বলেন ওই দেশের আসমান এবং জমিনের বরকতের দরজা আমি আল্লাহ পাক খুলে দিব। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন,
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر আল্লাহ পাক বলেন তোমাদেরকে মরণ দেওয়া হলো, তোমাদেরকে হায়াত দেওয়া হলো। এই যে তোমাদেরকে মরণ দেওয়া হলো, হায়াত দেওয়া, মাঝখানে যে সময়টা আছে, এই মাঝখানের সময়টা হায়াত নামক জীবনটা, যার কর্মটা ভালো হবে, সকলে আমরা চাই তো ইনশাআল্লাহ নাকি? যার কর্মটা ভালো হবে আমার বন্ধুগণ, পরীক্ষার হলের মধ্যে আপনার প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, বিশ্ববিদ্যালয়ে আপনার পরীক্ষা চলে। বছরে কয়টা পরীক্ষা? বছরে আপনার 3টা পরীক্ষা আছে। এই পরীক্ষার মধ্যে যার রেজাল্টটা ভালো হবে, ওই ব্যক্তি আপনার উপরে ক্লাসে যাইতে পারবে। কথা ঠিক কিনা? এই পৃথিবীটা হলো একটা স্টেশন, এই পৃথিবীটা হলো একটা আপনার মঞ্জিল, এই পৃথিবীটা হলো আপনার মুসাফিরখানা, একটা স্টেশন, ইমিগ্রেশন কাউন্টার স্টেশন। এই জন্য বললাম, আপনি যখন ঢাকা যাবেন, আপনার হাটবাঙ্গার রোডে বা মির্জাপুর আপনার স্টেশনে কিছু সময় দাঁড়িয়ে থাকতে হবে। কথা ঠিক কিনা? 10 মিনিট হোক, আধা ঘন্টা হোক, আপনার গাড়ি আসলে আপনার ঢাকা চলে যাবেন, আপনার 10 মিনিটের মধ্যে আপনার গাড়িতে চলে যাবেন। এই দুনিয়াটা হলো আপনার স্টেশন, এখানে থাকার জায়গা না। হাদিসের মধ্যে আছে, কেউ যদি দুনিয়াতে 60 বছর বাঁচলো, আখিরাতের তুলনায় সে 3 মিনিট বাঁচলো। কয় মিনিট? কেউ যদি 60 বছর বাঁচলো, আখিরাতের তুলনায় সে 3 মিনিট বাঁচলো। কথা ঠিক কিনা? এই 3 মিনিটের জন্য কত মারামারি, কত কাটাকাটি, কত দলাদলি, কত হিংসা, প্রতিনিন্দা, আপনার কত কিছু, কাকে ছোট করা যায়, কাকে খাটো করা যায়, কাকে অসম্মান করা যায়, কাউকে ক্ষমতায় থেকে নামা যায়, কোন সময় ক্ষমতায় যাওয়া যায়। কথা ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, সকল নবীর একই দাওয়াত ছিল। আবার সেই কথা বলতেছি, কিন্তু নবীরা কখনো সিয়ান নিয়ে মারামারি করে নাই। কথা ঠিক কিনা? নবীরা কখনো সিয়ান নিয়ে দলাদলি করে নাই। এক নেতার সাথে আরেক নেতার কখনো মিল নাই। এক নেতা আরেক নেতাকে দেখতে পারে। কথা ঠিক কিনা? তার কারণটা হলো সিয়ান। তার কারণ কি? সিয়ান নিয়ে চেয়ারের কথা কোরআন শরীফে আসছে না? আয়াতুল কুরসি। কুরসি অর্থ কি? চেয়ার। এই চেয়ার না হলো মারামারি, কিন্তু নবীদের মধ্যে এই চেয়ার না মারামারি ছিল না। নবীদের মধ্যে একটাই স্লোগান ছিল, তোমরা পড়ে নাও। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, আপনার উম্মতদেরকে বলেন, তোমরা যদি মুক্তি পেতে যাও, জাহান্নাম থেকে তোমরা যদি মুক্তি পেতে চাও, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর রাজত্ব কার হাতের মুঠার মধ্যে? কার হাতের মুঠার মধ্যে? সকলকে চিল্লায় বলতে হবে, এই পৃথিবীর মালিক কে? সূর্য কার হুকুম মানে? চন্দ্র কার হুকুম মানে? আল্লাহ পাক বলতেছে, শুনুন। আল্লাহ পাক বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহু আকবার। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ পাক বলেন, সূর্য চন্দ্রকে ধরতে পারে না, চন্দ্র সূর্যকে ধরতে পারে না, রাত দিনকে ধরতে পারে না, দিন রাতকে ধরতে পারে না। প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে চলতেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন যারা সফলতা অর্জন করতে চাও, কিয়ামতের দিন যারা সফলতা অর্জন করতে চাও, তাদের নেকির পাল্লাটা ভারী করে নাও। কি করে নাও? নেকির পাল্লাটা ভারী করে নাও। সকলে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? নেকির পাল্লাটা যার ভারী হয়ে যাবে কিয়ামতের দিন, কিয়ামতের দিন নেকির পাল্লাটা যার ভারী হয়ে যাবে,
সে সফলতা অর্জন করে বসবে, আর যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে সে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে। আমরা সকলে ক্ষতির হাত থেকে বাঁচতে চাই, কথা ঠিক কিনা? সকলে যদি ক্ষতির হাত থেকে বাঁচতে চাই তাহলে কোরআনের কাছে আসতে হবে, কথা ঠিক কিনা? আলিম ওলামা যেখানে আমরা থাকবো, আলিম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে আমরা থাকবো সেখানে, সুর বাটপার যেখানে আমরা নাই সেখানে, কথা ঠিক কিনা? এই জন্য কিয়ামতের দিন নেকির পাল্লাটা যদি আপনি ভারী করতে চান, আল্লাহ পাক বলতেছেন ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন যাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে তারা সফলতা অর্জন করে বসবে, আর যাদের নেকির পাল্লাটা আপনার হালকা হয়ে যাবে তারা নিজেরাই নিজেদের ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, কথা ঠিক কিনা? এই জন্য নেকির পাল্লা ভারী করতে গেলে, এটা তো কোরআনে কারীমের কথা, কোন হাদিস থেকে শুনুন, দুটি কালিমা আল্লাহ পাকের কাছে খুবই প্রিয়। কয়টি কালিমা? দুটি কালিমা খুবই প্রিয়, মিজানের পাল্লাটা আপনার ভারী করে দিবে। দুটি কালিমা হলো কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলান লিসান সাকিলাতানে ফিল মিজান। আল্লাহর হাবিব বলতেছেন দুটি কালিমা খুবই প্রিয়, এই দুটি কালিমা জবানে হালকা, কথা ঠিক কিনা? জবানে হালকা হবে, আর কিয়ামতের দিন আপনার মিজানের পাল্লাটা ভারী করে দিবে। বলো সুবহানাল্লাহ। দুটি কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মন চায় না? সকলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।